বর্তমান সময় যার টাকার অভাব নেই তার কাছে সবকিছুই সম্ভব, আর যার টাকার অভাব রয়েছে তার একটা পশুর মতো মূল্য নেই। এই পৃথিবীতে যার টাকার অভাব নেই তার কাছেই দুনিয়াটা একটি স্বপ্ন রাজ্যের মতো, আর যার টাকার অভাব রয়েছে তার কাছে দুনিয়াটা জেলখানার মত। প্রকৃত অর্থে যদি কেউ কখনো মানুষের আসল রূপ দেখতে চায়, তাহলে তার টাকার অভাব দেখানো প্রয়োজন, তাহলে সে মানুষের আসল রূপ দেখতে পারবে। দুনিয়াটা বড়ই আজব, তোমার যখন টাকা থাকবে সবাইকে ভুলে যাবে, আবার তোমার যখন টাকার অভাব হবে সবাই তোমাকে ভুলে যাবে। টাকার অভাবটা আপনাকে জীবনের বাস্তব রূপ চেনাবে, কিভাবে জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে হয়। টাকার অভাব মানুষকে এমনও হিংস্র পশুর মতো বানিয়ে ফেলে যে একটি মানুষ টাকার অভাবে আরেকটি মানুষকে মেরে ফেলতে দ্বিধাবোধ করে না। দরিদ্রতা যে কি জিনিস সেটা হয়তোবা একজন টাকার অভাবওয়ালা লোকই ভালো বোঝে। টাকার অভাব আপনাকে অনেকটাই পরিবর্তন করে দিতে পারে। যার টাকার চাহিদা বেশি তার সবকিছুরই চাহিদা বেশি থাকে। টাকা হয়তোবা আপনাকে সুখ কিনে দিতে পারবে না, কিন্তু টাকার যে অভাবটা সেটা পূরণ করতে পারবে। টাকার অভাব মানুষের কাছ থেকে অনেক কিছু কেড়ে নিতে পারে, আবার কঠিন শিক্ষাও গ্রহণ করতে পারে। অনেক সময় টাকার অভাবে হেরে যায় অনেক ভালোবাসার মানুষগুলো। এই দুনিয়াতে টাকার অভাব আছে বলেই মানুষ উপার্জন করে। টাকা খরচ করা খুবই সহজ, কিন্তু টাকা উপার্জন করা খুবই কঠিন। অর্থের ওপর নিয়ন্ত্রণ করে নিজেকে পরিচালিত করতে হবে, তা না হলে সেই অভাবটা থেকে যাবে চিরকাল। টাকার অভাবে যে নারী তার দেহকে বিক্রি করে দেয় সে কখনো টাকার প্রকৃত অর্থ কি তা জানে না। টাকার অভাব যেই বোঝে সে কখনো হিসাব ছাড়া টাকা খরচ করে না। টাকার অভাব আপনার আশেপাশের মানুষকে খুব ভালো করে চিনিয়ে দেয়। টাকার অভাবটা হয়তো বা একটি মধ্যবিত্ত ঘরের লোকের মতো আর কেউ ভালো করে বোঝে না। একটি পরিবারের যিনি প্রধান সেই হয়তো বুঝে টাকার অভাবটা কি জিনিস। টাকার অভাব এই দুনিয়ার মানুষকে খুব ভালো করে চিনিয়ে দেয়। টাকার অভাবটা হয়তো বা তার মত কেউ বোঝে না যে টাকার অভাবে কখনো পড়েছে। বিশেষ করে তারা অনেক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন স্ট্যাটাস দিয়ে থাকেন টাকার অভাব নিয়ে।